মুআজ্জাজ হাজিরিন, এইজন্য আপনাকে ইতিহাস সত্য, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে আমাদের যে অবস্থা, আজকে আমাদের উপরে উগ্র হিন্দুত্ববাদী মাথা চারা দিয়ে উঠেছে। এখনো যদি আমরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাই, আর কিছুদিন পরে আপনার প্রশান্তির জায়গা, আপনার হৃদয়ের প্রশান্তির জায়গায় মসজিদ আপনি আর বদ্ধ পাবেন, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আপনার। আজকে কয় তারিখ? 6 ডিসেম্বর 1992 সালের 6 ডিসেম্বর আমাদের মুসলমানদের ঐতিহ্যের প্রতীক মোগল সম্রাট বাবরের আমলে যে মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল ভারতবর্ষে অযোধ্যায়, বাবরি মসজিদ। এই মসজিদ ছিল মুসলমানদের নামাজের জায়গা, পবিত্র স্থান। সেই মসজিদকে উগ্র হিন্দুত্ববাদীরা বলেছে এটা নাকি রামের জন্মভূমি। তারা সেই দিন এই 1992 সালে 6 ডিসেম্বর তারা আমাদের সেই প্রাণপ্রিয় বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে তারা এখন রাম মন্দির প্রতিষ্ঠা করেছে। ঠিক আমাদের বাংলাদেশটাকে এইভাবে আস্তে 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 মাকড়সার ছাদের মতো তারা ঘিরে ফেলতেছে। আপনি আজকে অনলাইনে খবর নেন, বাংলাদেশটাকে দখল করার জন্য খ্রিস্টান মিশনারিরা কাজ করছে। পার্বত্য অঞ্চলটাকে কত জমি তারা দখল করে নিয়ে গেছে, হাজার হাজার ঘরের মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। আরেক দিক থেকে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন ইসলাম কাজ করতেছে। তারা বিভিন্ন জায়গায় শোনা যায় মাঝে মাঝে তারা মসজিদ ভেঙে ফেলছে, মসজিদ দখল করতেছে। মুআজ্জাজ হাজিরিন, এইভাবে হবে, হঠাৎ করে হওয়ার কিছু নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে একটি যুদ্ধ সংঘটিত হবে। এই যুদ্ধ হলো ইসলাম বনাম কুফর যুদ্ধ। এই যুদ্ধের নাম দিয়েছে ইসলামী ইতিহাস গজওয়াতুল হিন্দ। ভারতবর্ষকে কেন্দ্র করে গোটা পৃথিবীর সব বেঈমানরা ভারতবর্ষকে কেন্দ্র করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। আর সেই যুদ্ধের সূচনা মনে হয় শুরু হয়ে গেছে। আমরা তো কোনো প্রস্তুতি নাই। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে শক্তি সঞ্চয় করতে, নামাজ আমরা ছেড়ে দিয়েছি। আর আমরা যে যুদ্ধ করবো সেই প্রস্তুতি তো আমাদের নাই। আমরা আমাদের সন্তানদেরকে কুকুর বিড়ালের কথা গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াই, আর তারা তাদের সন্তানদেরকে মুসলমান কিভাবে নিধন করতে হবে সেই গল্প শুনিয়ে শুনে তারা তাদের সন্তানদেরকে ঘুম পাড়ায়। আজকে গির্জায় গির্জায় মন্দিরে মন্দিরে তারা মুসলমানদেরকে মারার জন্য তারা অস্ত্র ট্রেনিং শুরু করে দিয়েছে। তারা গির্জার মধ্যে মন্দিরের মধ্যে অস্ত্র জমা করা শুরু করে দিয়েছে। আর আজকে আপনি আমি মনে করতেছি আমি তো খুব শান্তিতে আছি, সুখে আছি, মুসলিম দেশে বাস করি, আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। মুআজ্জাজ হাজিরিন, এখন আর ঘুমিয়ে থাকার সময় নাই, এখন প্রস্তুতি নেওয়ার সময়। মদিনা মুনাওয়ারায় বিশ্বনবী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। ইহুদিদেরকে বলেছে তোমরা যতদিন পর্যন্ত আমাদের বর্ষতা স্বীকার করবে ততদিন পর্যন্ত মুসলমান তোমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিবে, তোমাদের জান-মালের হেফাজত করবে। কিন্তু যখন তোমরা আমাদের উপর আঙুল তুলবা, তোমাদের সেই আঙুল কিভাবে ভেঙে দিতে হয়, তোমাদের মন্ত্র চক্রান্ত কিভাবে নষ্ট করে দিতে হয়, সেই কড়া কৌশল আমাদের মুসলমানদের জানা আছে, ঠিক কিনা? তো বিশ্বনবী একদিকে ইহুদিদেরকে পাহারা দিয়েছে, বিশ্বনবী একদিকে ইহুদিদের জান-মালের হেফাজত করেছে, আরেকদিকে বিশ্বনবী 6000 ইহুদিদেরকে নিজ হাতে হত্যা করেছে। সুতরাং আমরা তো সেই মুসলমান, আমরা যদি আমার দেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য কোন বিধর্মী আমাদেরকে সহযোগিতা করে, আমরা তাদের মন্দির পাহারা দেব, এই ইতিহাস আমরা করে দিয়েছি। যখন 5 আগস্ট আমাদের দেশের ক্ষমতার পালাবদল হলো, আমরা মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমাম সাহেবরা বাংলাদেশের মন্দিরগুলো পাহারা দিয়েছে না দেয় নাই? সুতরাং তারা যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো ক্ষতি না করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ভাই মনে করি, আমরা তাদের পূজায় কোনো বাধা দেব না।
মসজিদগুলোতে আপনার সন্তানদেরকে এই গল্প শোনাতে হবে। যদি মুসলমানদের দাসত্ব বরণ করে বিধর্মীরা বাঁচতে চায়, আমরা তাদেরকে অতন্ত্র প্রহরের মতো জানমালের নিরাপত্তা দিব। কিন্তু তারা যদি আমাদের ধর্ম নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তারা যদি আমাদের মসজিদকে আকর্ষণ চালাতে চায়, তারা যদি আমাদের মসজিদগুলোকে মন্দিরে পরিণত করতে চায়, এক মুহূর্ত তাদেরকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজওয়া হিন্দে ইমাম মাহদীর সৈনিক হিসেবে কবুল করুন।